ভোলা বরিশাল সেতুর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ভোলার বিভিন্ন সংগঠন। সেখানে রয়েছেন সহকর্মী কিশোর জাহান, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কিশোর, কিছুক্ষণ আপনিও আগে জানাচ্ছিলেন বিক্ষোভের খবরাখবর। এই মুহূর্তে কি দেখছেন? ৬টা পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলার কথা ছিল, সেটা কি তারা বাড়িয়েছে কিনা, তাদের দাবি দেওয়াগুলো বিস্তারিত জানাবেন। ভোলাবাসী যেই সড়ক অবরোধটি করেছে, ওনারা কিন্তু এর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে 6টার পরে ওনারা আসলে সড়ক ছেড়ে দিবেন, কিন্তু পরিস্থিতি আসলে সেটা বলছে না। এর আগে আমি দীপকে যেটা জানাচ্ছিলাম, ওনাদের আসলে যেই এক দফা দাবি ভোলা বরিশাল সেতু, সেই দাবি নিয়ে আসলে আজকে ওনারা এখানে এসেছেন। মূলত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি, মার্চ টু ঢাকা থাকলেও সেখান থেকেই কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে আরও ভোলাবাসী বা নানা সংগঠনের ব্যানারে ভোলাবাসী অনেকেই কিন্তু সেখানে যোগ দেন, যে কারণে আসলে দেখতেই পাচ্ছেন এখন পুরো শাহবাগের পুরো এলাকাটি কিন্তু অবরুদ্ধ হয়ে আছে এবং বাড়তি পুলিশ আমরা আসলে মোতায়েন করতে দেখেছি। পরিস্থিতি যেন আসলে হাতের নাগালের বাইরে না যায়, সেই জন্য কিন্তু এতক্ষণ ধরে প্রশাসন এবং আন্দোলনকারী যারা আছেন তাদের মধ্যে কিন্তু নানা ধরনের নেগোসিয়েশনের চেষ্টা চলেছে, এখনও কিন্তু চলছে। তবে আমরা কিন্তু অবস্থান নিতে দেখছি। একটু আগেও যেটা বলছিলাম যে বাড়তি পুলিশ মোতায়েন, কারণ শাহবাগের ঠিক এই মোড়টিতে আসলে যেই জায়গা নানা কারণে আন্দোলনের নিয়ে আসলে অবরুদ্ধ করা হয়, আশেপাশে কিন্তু সড়ক অবরোধ হওয়ার কারণে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ। তবে আন্দোলন যারা করছেন, যারা আসলে সড়কটি ব্লক করেছেন, তারা কিন্তু নিজ উদ্যোগে কিছু অ্যাম্বুলেন্স ছেড়েছে, সেটা কিন্তু আমরা দেখেছি এবং নিজেদের লোকজনদের সরিয়ে আসলে ওনারা সেই অ্যাম্বুলেন্স পার করেছেন। তবে গাড়ি বাকি যেগুলো আসলে পড়ে আছে, এই জায়গাটা আসলে পুরোটাই অবরুদ্ধ হয়ে আছে এবং পুলিশ একদিকে এবং আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু একদিকে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি আসলে কতটুকু খারাপ হবে সেটা আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু একটি কথা বলছেন বারবার, যে দাবি আদায় না করে ওনারা যাবেন না, এবং যে কারণে টুম্পা দেখতেই পাচ্ছেন এতক্ষণ আসলে নিজেদের মধ্যে ওনারা নেগোসিয়েশনের চেষ্টা করলেও এই মুহূর্তে কিন্তু আসলে আমরা প্রশাসনের যারা আছে তাদেরকে কিন্তু অনেকটা ব্যারিকেড নিয়ে অবস্থান নিতেই দেখছি, ব্যারিকেডের সামনে। পরবর্তীতে আসলে কি হবে বা পরবর্তী কর্মসূচি কি হবে, যারা আন্দোলন করছেন ওনারা পরবর্তীতে হয়তো বা জানাবেন। তবে এই মুহূর্তে কিন্তু শাহবাগের পুরো এলাকাটাই অবরুদ্ধ।